শাবানের 15 তারিখে রাতে তারা রহমতটা দুনিয়ার নিকটবর্তী আসমানে করে থাকে। এবছর 15 তারিখে রাত হলো রবিবার। এই রবিবারে আজকে কি বার? সোমবার হয়ে মঙ্গলবার পড়ে যাচ্ছে। এই রবিবারের রাত ইবাদতের নবী পাক বলে, আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ পাক দুনিয়ার নিকটবর্তী আসমানে তারা রহমতকারী করে বলে, ফায়াকুল, আল্লাহ পাক বলেন, আলামিন মুস্তাগফিরুন ফাগফিরাল্লাহ। তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছে? তওবাকারী আমি আল্লাহ, আমাকে তওবা করো, আমি আল্লাহ পাক তোমাদের মাফ করে দেব। এটা বলা গেল না? আলা তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে ওয়ালা তো রিজিক, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। জোরে বলো আলা আলা মুফতালা। তোমাদের মধ্যে কেউ কি বিমারে আছো, রোগগ্রস্ত, আমি আল্লাহ আমাকে বলো, আমি আল্লাহ তোমাকে শিফা দেব। জোরে বলবে আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফজর তুলু হওয়া পর্যন্ত আল্লাহ বান্দা বান্দীদের করে বিভিন্ন ভাবে এইভাবে আল্লাহ পাক ডাকতে থাকে। জোরে বলো আরেকটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ আছে 1389 নম্বর হাদিস, 1389। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে নবী পাক ছিলেন। মা আয়েশা ঘুম থেকে উঠে গেছে, নবী কাছে নেই। মা আয়েশা বার হয়ে গেলে আমাদের নবীকে খুঁজতে, আমাদের নবী পাককে খুঁজতে পারবে না। ফখারাসু আতুলুবু, নবী পাককে খুঁজতে পারবে না। তালাবা ইয়াতলুবু থেকে আতুলুবু খুঁজতে, ফাইদা রাবিল বাকি, মা গিয়ে দেখে আমাদের নবী মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে আছে। জোরে বলা যাবে না? আজকে জোরে বলা গেল না? হাদিস শরীফের শেষে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজুরু লাইলাতাল নিসফি মিন শাবান ইলা সামা'i দুনিয়া ফায়াগফিরু আকসারা মিন আদাদি শা'রি জানাবি কালবত্তরে যে পশু ছাগল, এই বকরির গায়ে যত লোম পশম আছে, আল্লাহ রাসূল বলেছেন এই লাইলাতাল নিসফি মিন শাবান আল্লাহ রহমত আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে করে দিয়ে আল্লাহ বান্দা বান্দীদের করে এই কালবত্তরে বকরির পশমের দেখো বেশি বান্দা বান্দীকে আল্লাহ ওই রাতেই maaf করে দেয়। সুবহানাল্লাহ। আরেকটা জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ 1390 নম্বর হাদিস এসেছে, 1390 নম্বর হাদিস শরীফে এসেছে, নবী বলেন, আল্লাহ রাসূল বলেছেন এই শাবান মাসে 15 তারিখে রাত্রিরে বান্দা বান্দির maaf করেন। তবে কত? ফায়াগফির জামিল খালক, আল্লাহ পাক তাআলা সৃষ্টি কুলকে maaf করে। দুজন মাত্র হয় না, দুই ছেলে, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদ, কাফের মুশরিক এই রাতে maaf পায় না, আর বিদ্বেষ পোষণকারী ঝগড়াকারী এই রাতে maaf পায়। তবে কি আল্লাহ শাবান মাসে 15 তারিখে রাতে সব ধরনের বান্দা বান্দীকে আল্লাহ maaf করে দেন। জোরে বলো, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। এগুলো ভিত্তিহীন নয়, নাউযুবিল্লাহ, হাদিস শরীফে আছে। এবার এই হাদিসের মধ্যে যায়িফ আছে রিওয়ায়াত, উলামাদের রায়, ইমামদের রায়, যে ইমামদের দ্বারা সহিহ যায়িফ গরীব মুতওয়াতির খবর সাক্ষাৎকার হয়েছে, তাদের রায় উম্মত যদি এই আমলটাকে ব্যাপকভাবে আমল করা শুরু করে দেয়, যায়িফ আমল, যায়িফ হাদিস, ওই আমলটা উম্মতের আমল করতে, ওই হাদিসটা যায়িফ থাকে। হাদিস আর যায়িফের পর্যায়ে এটা ইমামদের রায়। তিনটে ফেসবুকের ভিডিও থেকে হই হই করে সমাজ ঝগড়া করুন, নিজেদের মধ্যে অশান্তি আর লাগাও না। আল্লাহ এই ফেসবুক থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমি। জোরে বললেন আর একটু জোরে বলা গেল। ইমানকে মজবুত করে যারা মেনেছে তাদের থেকে শিক্ষা না, মেনেছে মানার মতো মেনেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা। চার ইমামের আকীদা হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ, জোরে বল, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ যিনি মদিনা শরীফে থাকতেন, মদিনা শরীফের বাইরে যেতেন, লোক বললে বলতেন মনটা চায় নবীর কদমের কাছে যেন আমি মরি। মদিনা শরীফের সীমানা টপকাতে আমার যদি মরণ হয়ে যায়, মদিনা শরীফে মরা হলো না, মদিনা শরীফে মরবো বলে মদিনা শরীফের বাইরে যাই না। জোরে বলা, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। মদিনা শরীফের জুতো পরে হাঁটতেন না, খালি পায়ে হাঁটতেন, পা ফুলে ফেটে রস গড়াতো, তারপরেও খালি পায়ে। লোক বললে বলতেন এই জমিন আমার নবীর নূরের কদম শরীফে হেঁটেছে। জুতো পায়ে হাঁটাটাকে নিজেকে বেয়াদবি বলে মনে করছে। বললেন হুজুরের নিয়ম ছিল, হুজুরের বাড়িতে কেউ ডাকলে জিজ্ঞাসা করতে পারতেন কেন ডাকছে,
যদি বলতো ফিকার মাসলা শুনতে ফিকা উনি বারবার ফিকার মাসলা বলে দিতেন। যদি বলতো নবীর হাদিস, ওনার হুকুম ছিল ওনাকে বলা নববী শরীফে গিয়ে বসতে। ওদের বাড়ি যেতে যেতে গোসল করতেন, গোসল সুন্দর লেবাস পরে পাগড়ি পরে আতর খুশবু মেখে তারপরে নবী পাকের হাদিস শরীফ শোনাতেন। তো আদব ছিল নবী পাকের প্রতি। জোরে বলবেন না? জোরে বলা গেল না? হুজুর আমার হাদিস শরীফের মাজলিস শুরু করে দিলেন। হাদিস শরীফের তারতিলে নামে হুজুরের সামনে বসে গেলেন, কাছে দিয়ে বসে গেলেন হাদিসের বড় ইমাম আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সামনে বসে গেলেন, কাছে দিয়ে বসে গেলেন। ও আল্লাহর নবী আল্লাহর নবীর বন্ধু চারি নামে রাখিও হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুখের দিকে দেখে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক চেহারা রংটা বদলে গেল, মুখের কালা পাল্টে গেল, মুখের রংটা বদলে গেল, হুজুরের মুখের রংটা পাল্টে গেল। হাদিস শরীফ বন্ধ করো, আল্লাহ নবী হাদিস শরীফ করা পড়িয়ে না, আল্লাহ নবী হাদিস শরীফটা দিয়ে না। মুখের রংটা পাল্টে গেল, মুখের কালাটা বদলে গেল। হাদিস শরীফ বন্ধ করো, মজলিস করা শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়, সবাই উঠে উঠে পারে ফেলে যায়। ও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি সামনে চলে গেলে, কাছে গিয়ে দাঁড়িয়ে গেলে। আল্লাহ পাকের আমি আপনাকে দেখেছি হুজুর, আমি আপনাকে দেখেছি হুজুর, আপনি কখন আল্লাহ নবী হাদিস শরীফের গান দিচ্ছিলেন, শরীরের রংটা পাল্টে গেল, মুখের কালারটা বদলে গেল, শরীরের রং পাল্টে গেল। আল্লাহ নবী হাদিস শরীফ বন্ধ হলো, মুখের মধুরতা কমলো না, মুখের মিষ্টিটা কমলো না। আল্লাহ পাকের নবী আমি আপনার দিকে দেখেছি, শোনাবা শরীরের রং পাল্টে গেল। কেন হুজুর, কেন কেন হুজুর, কেন? আমি যখন আল্লাহ নবী হাদিস শরীফের গান দিচ্ছিলাম, একটা পিছে আমাকে কামড় দিচ্ছিল, একটা পিছে আমাকে ধ্বংস করছিল। এত জানো সহ্য করতে পারি না, এত যন্ত্রণা সহ্য করতে পারি না। আমি যে নবীর হাদিস বলি, আমি যে নবীর হাদিস বলি, মধ্যিখানে যদি থামিয়ে দিই কতটা বিয়াদবি হবে, কতটা আদবের খেলাপ হবে। আমি বিকেল কামড় 16 বার সহ্য করেছি। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করি না। জনে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জনে বলুন সুবহানাল্লাহ। 16 বার পিছে কামড়েছে, 16 বার গোটা শরীরের রংটা আমার বদলে গিয়েছে। গোটা শরীরের কালার 16 বার পিছের কামড় সহ্য করেছে। নবীর হাদিস বন্ধ করে কেন? মধ্যখানে নবীর হাদিস শরীফ বন্ধ করলে কতটা আদবের খেলা। পিছের কামড় সহ্য করেছি, নবী পাকের হাদিস আমি বন্ধ করি না। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? কি মহব্বত!